নিশ্চুপ হয়ে একটু কল্পনা করুন, রাত গভীর, শহরের সব আলো নিভে এসেছে, কিন্তু একটা ঘরে এখনও আলো জ্বলছে, ম্লান কাঁপা একটা বাতির আলো। এই ঘরের মানুষটার নাম রহিমউদ্দিন। তিনি কোনো বড় মানুষ নন, কোনো পদের মানুষ নন, সংবাদে তার নাম আসে না। কিন্তু এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝবেন কেন তিনি একজন অসাধারণ বাবা। রহিমউদ্দিন প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন। শীত, গরম, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারে না, কারণ তার পিঠে বাঁধা আছে দায়িত্ব। ২ সন্তান, এক অসুস্থ স্ত্রী আর একরাশ দারিদ্র্য। তিনি শহরের রাস্তায় রিকশা চালান। দিন শেষে আয় হয় কোনোদিন ৪০০ টাকা, কোনোদিন ৫০০, কোনোদিন একেবারেই কিছু না। তবুও তিনি হার মানেন না। একদিন দুপুরে প্রচণ্ড রোদ, রাস্তার পিচ গলছে। রহিমউদ্দিনের পা কাঁপছে, কিন্তু যাত্রী নামিয়ে তিনি থামেন না, কারণ তার মাথার ভেতরে শুধু একটা কথা ঘুরছে, আজ মেয়েটার স্কুল ফি দিতে হবে। বাড়ি ফিরে যখন শুনলেন স্কুল থেকে বলা হয়েছে ফি না দিলে পরীক্ষা দিতে দেবে না, সেই রাতে রহিমউদ্দিন ঘুমাননি। তিনি বসেছিলেন দরজার পাশে, চুপচাপ। চোখে জল ছিল, কিন্তু কাঁদেননি। কারণ তিনি জানেন, বাবা কাঁদলে সন্তান দুর্বল হয়। পরদিন তিনি রিকশা বের করলেন আরও আগে, সকাল ৩টায়। রাস্তায় তখন কেবল কুকুর আর তার মতো কিছু মানুষ, যাদের স্বপ্ন ঘুমায় না। দিনভর চালালেন। হাত ফোস্কা পড়ল, পিঠে ব্যথা। কিন্তু সন্ধ্যায় যখন গুনে দেখলেন ঠিক স্কুল ফির সমান টাকা, তিনি হাসলেন। সেদিন ঘরে ফিরেই মেয়ের হাতে টাকা দিয়ে বললেন, মন দিয়ে পড়িস মা, আমার কষ্টটা যেন বৃথা না যায়। মেয়েটা কিছু বলল না, চুপচাপ বাবার হাতটা ধরে রইল। সময় চলে গেল, ছেলেটা বড় হল, মেয়েটা বড় হল, আর রহিমউদ্দিন আরও বুড়ো হলেন। একদিন রিকশা চালাতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন, পা ভেঙে গেল। ডাক্তার বললেন আর এই কাজ করা যাবে না। সেই রাতে আবার সেই বাতির আলো, আবার সেই নীরবতা। কিন্তু এবারও রহিমউদ্দিন হার মানলেন না। তিনি লাঠিতে ভর দিয়ে ছোট একটা চায়ের দোকান দিলেন। নিজে চা বানাতেন, নিজে কাপ ধুতেন। লোক হাসত, বলতো এই বয়সে এসব। রহিমউদ্দিন কিছু বলতেন না, কারণ তিনি জানতেন হাসির আড়ালে লুকিয়ে আছে তার সন্তানদের ভবিষ্যৎ। বছর কয়েক পর একদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। রহিমউদ্দিন খুলে দেখলেন ছেলে, গলায় আইডি কার্ড, চোখে আত্মবিশ্বাস। ছেলেটা বলল, বাবা আমি চাকরি পেয়েছি। আরেকদিন মেয়েটা বলল, বাবা আমি কলেজে চান্স পেয়েছি। সেদিন রহিমউদ্দিন কিছু বলেননি। তিনি শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। হয়তো মনে মনে বলছিলেন, হে আল্লাহ, আমি পারিনি কিছু হতে, কিন্তু আমার সন্তানদের তুমি পার করেছ। আজ রহিমউদ্দিন আর রিকশা চালান না, চায়ের দোকানও নেই। আজ তিনি সকালে উঠে চা খান, ছেলের বেতনের টাকা দিয়ে কেনা চায়ে চুমুক দেন। লোকেরা তাকে দেখে বলে, এই লোকটা ভাগ্যবান। কিন্তু আপনি এখন জানেন এটা ভাগ্য নয়, এটা একজন বাবার হার না মানা গল্প। এই গল্প যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক দিন, কমেন্টে লিখুন আমার বাবাও এমন। আর এমন বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সব নায়ক ক্যামেরার সামনে থাকে না, কিছু নায়ক নীরবে জীবনটা জিতে নেয়।